এসএস এডুজোনের পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা করব ওয়ার্ডের রেফারেন্স ট্যাগ। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি টেবিল অফ কন্টেন্টসে। তো এখানে অনেক কন্টেন্টস এর অপশনস রয়েছে, অনেক ফরম্যাট রয়েছে, কিন্তু এই কন্টেন্টস তৈরি করার আগে আমাকে আগে কন্টেন্ট তৈরি করতে হবে। তার জন্য আমরা কিভাবে যাই, ইকুয়াল টু র্যাঙ্ক দিয়ে দিচ্ছি। র্যাঙ্ক ক্লিক করার পর পুরো প্যারাগ্রাফটা চলে এলো এবং এই প্যারাগ্রাফটা সিলেক্ট করবো। ফার্স্ট প্যারাগ্রাফটা একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে আমার চলে এলো প্যারাগ্রাফটা। এরপর আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আবার রেফারেন্স ট্যাবে, এখান থেকে অ্যাড টেক্সট। এবং এখানে অ্যাড টেক্সটে যাওয়ার আগে এই পেজটার উপর যে কাজগুলো করবো, লাইক এক্সাম্পল আমি দিই, অ্যাড টেক্সটের মধ্যে যেরকম এখানে রয়েছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো তার জন্য আমাকে আগে তৈরি করতে হবে লেভেল 1, লেভেল 2 আর লেভেল 3। তো প্রথমে লেভেল 1 তৈরি করি। লেভেল 1 মানে হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম আমরা এখানে লিখলাম লেসন 1। তো এটাকে লেসন 1 করছি আমি। যে লেসন 1 এর আন্ডারে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, জিনিসটা ভালো করে বুঝতে হবে। প্রথমে আমি লেসন 1 করলাম, লেসন 1 এর আন্ডারে আমি করছি প্যারাগ্রাফ 1 এন্ড প্যারাগ্রাফ 2। আবার প্যারাগ্রাফ 2 এর আন্ডারে আমি চাইছি সাব হেডিং করতে, যার নাম দিচ্ছি নোট 1, এটুকু দিয়ে দিলাম। নেক্সট এই যে লেখাটা রয়েছে এটাকে আমি করে দিচ্ছি লেসন 2। তার মানে আমাকে এবার জিনিসটা বুঝতে হবে যে আমার টোটাল যে পেজটা রয়েছে তার মধ্যে লেসন 1 রয়েছে, লেসন 1 এর আন্ডারে প্যারাগ্রাফ 1 করছি এবং প্যারাগ্রাফ 2 করছি, এবং প্যারাগ্রাফ 2 এর আন্ডারে আমি এবার করছি নোট 1। নেক্সট এটা আমি করছি লেসন 2। এবার সবার প্রথমে আমি পুরো পেজটাকে আমি কন্ট্রোল এন্টার দিয়ে সেকেন্ড পেজে নামিয়ে নিয়ে আসি। এটা মনে রাখতে হবে, কন্ট্রোল এন্টার দিয়ে আমি কিন্তু ডিরেক্ট সেকেন্ড পেজেও নিয়ে আসতে পারি। মানে একটা পেজ যদি আমি ডিরেক্ট এন্টার মারতে চাই তাহলে আমি কন্ট্রোল এন্টার করতে পারি, আর যদি একটু করে গ্যাপ দেবো তো শুধু এন্টার। আর যদি আমি কন্ট্রোল এন্টার মারি ডিরেক্ট এটা কিন্তু নেক্সট পেজে চলে আসবে। যেরকম এখন ফার্স্ট পেজ আমার ব্ল্যাঙ্ক রয়েছে, কারণ আমি টেবিল অফ কন্টেন্টস এটা করব। সেকেন্ড পেজে আমার রয়েছে লেসন 1, যার আন্ডারে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 এন্ড নোট 1 রয়েছে, এটাও কিন্তু সেকেন্ড পেজে রয়েছে। আমি চাইছি থার্ড নাম্বার পেজে লেসন 2 থাকবে। সো কন্ট্রোল এন্টার মেরে থার্ড নাম্বার পেজে আমি লেসন 2টাকে নিয়ে গেলাম। এখানে আরো কিছু লিখিনি, র্যান দি একটু ডেটা তৈরি করে নিলাম সেম ফরম্যাটটা করার জন্য। আগেও দেখেছিলাম, হোমে গিয়ে ফরম্যাট প্রিন্টারে যাব, ডিরেক্ট এটাকে যদি আমি করে দিই তো সিলেক্ট করে দিলেই আমার ডিরেক্ট সেম ফরম্যাটে চলে আসবে। এটা আমরা আগেও করিয়েছি। তো এখন আমার যে পেজটা দাঁড়ালো, তো লেসন 1টা দাঁড়ালো সেকেন্ড নম্বর পেজে, থার্ড নম্বর পেজে চলে গেল লেসন 2, আর লেসন 1 এর আন্ডারে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 এর আন্ডারে কিন্তু নোট 1। তো এইভাবে আমরা কিন্তু মেইন হেডিং থেকে সাব হেডিং, তার থেকে আবার সাব হেডিং আমরা করতে পারি। নেক্সট আমাদের কাজ হচ্ছে লেসন 1 এর ঠিক আগে কার্সারটাকে নিয়ে যাব, দেন রেফারেন্সে চলে যাব। এখান থেকে আমরা চলে যাচ্ছি অ্যাড টেক্সটে। এখানে যদি আমি লেভেল 1 করি তাহলে হয়ে গেল কি লেভেল 1, প্যারাগ্রাফ 1 এন্ড প্যারাগ্রাফ 2, এটাকে আমি করতে চাইছি লেভেল 2। আবার আমি রেফারেন্সে গিয়ে অ্যাড টেক্সটে গিয়ে লেভেল 2 করলাম, সেম অ্যাজ প্যারাগ্রাফ 2টাকেও করছি আমি লেভেল 2। এন্ড নেক্সট প্যারাগ্রাফ 2 এর আন্ডারে যে নোট 1 রয়েছে সেটাকে আমরা করছি লেভেল 3। আর আমার লেসন 2টাকে করে দিলাম ডিরেক্ট লেভেল 1, মেন হেডিং করলাম। এবার জিনিসটা আমার বুঝতে হবে কিভাবে কাজটা হচ্ছে। যদি আমি মনে করি লেসন 1 এই হেডিংটাকে আমি রাখবো মেন হেডিং হিসাবে, তাহলে এটা যখনই আমি এই কর্নারে ক্লিক করলাম, লেসন 1 এর আন্ডারে কিন্তু আমার কোনো ডেটা নেই, আবার লেসন 2টা কিন্তু আমার খুলছে। আমি যদি মনে করি আমি যদি লেসন 1 এর আন্ডারে যদি প্যারাগ্রাফ 1টাকে হাইড করতে চাই শুধু, তাহলে প্যারাগ্রাফ 1 এ ক্লিক করে শুধু প্যারাগ্রাফ 1টাই হাইড হবে, প্যারাগ্রাফ 2 কিন্তু হাইড হচ্ছে না। আবার প্যারাগ্রাফ 2 এর আন্ডারে যদি নোটটাকে হাইড করতে চাই তাহলে কিন্তু আমরা নোট 1টাকেও হাইড করতে পারি। এইভাবে যদি আমরা কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা অ্যাড টেক্সটের মাধ্যমে আমরা লেভেলও সিলেক্ট করতে পারি। তো আমি আপাতত লেভেলগুলোকে তুলে দিচ্ছি। এবার আমার মেইন কাজ টেবিল অফ কন্টেন্টস। সেটার কাজ কি, আমি মেইন যে পেজটায় চলে গেলাম, টেবিল অফ কন্টেন্টস এ ক্লিক করলাম। এইখানে আমার অনেক ধরনের ফরম্যাট রয়েছে, যেই ফরম্যাটটা আমার পছন্দ হবে সেই ফরম্যাটটা আমি এখানে ক্লিক করতে পারি। আমি মনে করছি যে অটোমেটিক টেবিল 2 এই ফরম্যাটটা নেবো। যখনই আমি এইটায় ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছে যে লেসন 1টা 2 নম্বর পেজে রয়েছে, প্যারাগ্রাফ 1, 2 এবং প্যারাগ্রাফ 2 এর আন্ডারে নোট 1 সেটাও কিন্তু 2 নম্বর পেজে রয়েছে, এবং লেসন 3 সেটা কিন্তু 3 নম্বর পেজে রয়েছে। তার মানে পুরো পেজের কন্টেন্টটা কিন্তু আমার এই ফার্স্ট পেজে চলে আসবে। সো দিস ইজ কল্ড টেবিল অফ কন্টেন্ট। তো এটা বোঝা গেল সকলের ক্ষেত্রে। এরপরে একটা নেক্সট অপশন হচ্ছে আপডেট টেবিল। আপডেট টেবিল মানে কি, আমার এখন এখানে প্যারাগ্রাফ 1, 2 নম্বর পেজে রয়েছে, নোট 1টা 2 নম্বর পেজে রয়েছে, লেসন 2টা রয়েছে 3 নম্বর পেজে। আমি যদি মনে করি নোট 1
যেটা রয়েছে মানে প্যারাগ্রাফ 2 এর আন্ডারে, সেটাকে যদি আমি আরো বেশি কিছু লিখি তার মানে কি এটা আমার 3 নম্বর পেজেও আসতে পারে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি। নোট 1টা এখানে রয়েছে, আমি চাইছি নোট 1টাকে আরো কিছু লিখতে। তো আমি এটাকে কপি পেস্ট করছি এই পেজটাকে, এটাকে আমি এখানে দিয়ে এরপর আমি কি করলাম, নোট 1টাকে আমি অনেক অনেক কিছু লিখলাম। সো নোট 1টা কি করলো, 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজে চলে গেল। আমি এখান থেকে দেখলেও বুঝতে পারবো 3 নম্বর পেজ রয়েছে এবং 2 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর পেজে চলে গেছে কিন্তু আমার লেসন 2টা। এইবার যদি আমি এটাকে চাই আপডেট টেবিল করি, এখানে কিন্তু আমার দেখাচ্ছে প্রিভিয়াস জিনিসটা, এখানে কিন্তু আমার কোনো চেঞ্জেস হয়নি। কিন্তু যখনই আমি এখানে আপডেট টেবিল করব, করে আপডেট পেজ নাম্বারস অনলি না আপডেট এন্টায়ার টেবিল, আমি যে আপডেট এন্টায়ার টেবিলটা করি, করে ওকে করি, তাহলে কিন্তু এখানে আমার লেসন 2 4 নম্বর থেকে শুরু হচ্ছে। একটু আগে কিন্তু এটা আমার 3 নম্বর পেজে ছিল। সো এইটুকু আমার ক্লিয়ার হলো যে আমার অ্যাড টেক্সট দিয়ে আমরা টেক্সট অ্যাড করতে পারি, যেখানে আমি আমার মতো লেবেল দিতে পারি, মানে হেডিং সাব হেডিং করে। তারপরে টেবিল অফ কন্টেন্ট আমি এখানে করলাম, এবং এখানে আপডেট টেবিল মানে পরে যদি কিছু আমি এডিট করি তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি ফুড নোটসে। ফুড নোটসের যে গ্রুপটা রয়েছে এর মধ্যে আমাদের রয়েছে ইনসার্ট ফুড নোট, ইনসার্ট এন্ড নোট, নেক্সট ফুড নোট আর এই অপশনসটা। তো এখানে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, এই কাজটাকে বুঝতে হবে। প্রথমে আমরা একটা ডেটা তৈরি করে নিই, অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো র্যান্ড দিয়ে আমরা ডেটাটা তৈরি করে নিই। একটু বড় করে নিচ্ছি আমি। এবার আবার এখানে চলে যাচ্ছি, এখানে আমাকে ইনসার্ট ফুড নোট বলছে, এখানে ফুড মানে বাটন হবে। সো নিচের দিকে চলে যাবে। তো ডিরেক্ট আমরা এখানে যদি কাজ করতে চাই, তো ইনসার্ট যখনই আমি ইনসার্ট ফুটনোট করব তখনই কিন্তু আমার ডিরেক্ট এখানে চলে এলো। তো প্রথমে আমাকে কি করতে হবে, যে লাইনের উপরে আমরা ফুটনোট করব সেই লাইন বা সেই ওয়ার্ডের আগে আমাকে কার্সারটা রাখতে হবে। তো আমি চাইছি ফার্স্ট কার্সারটা রাখতে প্রডিউসড, এখানে রাখতে চাইছি। ঠিক আছে, করে যদি আমি এখানে ইনসার্ট ফুটনোট করি, ডিরেক্ট আমার এখানে 1 নম্বর চলে এলো, এবং কার এগেনস্টে 1 নম্বর এলো, এই যে প্রডিউসড এর, দেখো প্রডিউসড এর ঠিক সামনে কিন্তু একটা 1 নম্বর চলে এলো। এবং এই প্রডিউসড মিনিং আমি লিখতে পারি, বা প্রডিউসড এর এগেনস্টে কিছু লিখতে পারি আমরা। প্রডিউসড, এটা আমি লিখলাম ম্যানুফ্যাকচার। ওকে, সো প্রডিউসড মানে ম্যানুফ্যাকচার। তো এবার যদি আমরা ঠিক এই 1 নম্বরে এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে প্রডিউস মিনিং হচ্ছে প্রডিউস মিনস ম্যানুফ্যাকচার। ওকে, সো এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে ইনসার্ট ফুটনোট। আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। আমার এখানে 1 নম্বর রয়েছে প্রডিউস, ঠিক আছে, তার মানে ফার্স্ট ওয়ার্ড এখন আমার এটা রয়েছে। কিন্তু আমি যদি মনে করি যে আমি এইখানে হেল্প এর একটা মানে বের করতে চাইছি, যেখানে এখানে ক্লিক করলেই হেল্প হবে, তখন কিন্তু আমাদের এই যে প্রডিউসড 1 নম্বর রয়েছে এটা কিন্তু একে থাকবে না, তখন এটা হয়ে যাবে 2 নম্বর, কারণ যেহেতু আমার হেল্পটা তখন হয়ে যাবে 1 নম্বর। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। হেল্পের ঠিক আগে কাশিটা নিয়ে গিয়ে আবার আমি যদি ইনসার্ট ফুটনোট করি, তাহলে কিন্তু এই প্রডিউসড আগেই কিন্তু আবার 1 নম্বর চলে এলো, এবং কার এগেনস্টে হলো সেটা কিন্তু হয়ে গেল এই হেল্পের এগেনস্টে। এবার এখানে আমাকে লিখতে হবে। তো আমি এখানে যদি এবার ইনসার্ট ফুটনোটে গিয়ে হেল্প মিনিং লিখি যে অ্যাসিস্ট করা, এটা আমি লিখতেই পারি হেল্প মিনিং অ্যাসিস্ট করা। তার মানে কিন্তু ডিরেক্ট আমার হেল্পের পাশে নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে হেল্প মিনিং হচ্ছে অ্যাসিস্ট। তার মানে আমি যদি চাই ইনসার্ট ফুটনোটের মাধ্যমে আমি ওয়ার্ডের এগেনস্টে যদি কোনো একটা কিছু লিখতে চাই, তো সেই জিনিসটা কিন্তু আমি এখানে মেনশন করতে পারি থ্রু ফুটনোট। তো ইনসার্ট ফুটনোটের কনসেপ্টটা বোঝা গেল। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে ইনসার্ট এন্ড নোট। ফুটনোট কি ছিল, আমাদের ডিরেক্ট বাটনসে চলে যায়, একদম নিচের দিকে আমাদের বাটনে চলে যাচ্ছিল। আর এন্ড নোটের কাজ হচ্ছে আমার যে ডকুমেন্ট আছে তার সেই ডকুমেন্টটা যত পেজেরই হোক, সেটা 2 নম্বর পেজ হোক, 1 নম্বর পেজ হোক, যত নম্বর পেজেই হোক, ডকুমেন্টটা যেখানে শেষ হবে সেখানে কিন্তু আমার এন্ড নোট চলে যাবে। সাপোজ আমি এখানে ভিডিও যে স্টার্ট করছি, এখানে আমি কার্সারটা রেখেছি। এবার যদি আমি ইনসার্ট এন্ড নোট করি, ও কিন্তু ডিরেক্ট চলে যাবে ডকুমেন্টের শেষে। আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে কিন্তু আই বলে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এর এগেনস্টে এসেছে। তার মানে এন্ড নোট হচ্ছে আমাদের এই ডকুমেন্টের এন্ডে থাকবে, আর ফুট নোট যেটা নিচে রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরো পেজের বাটনে থাকবে। তো এখানে আমরা কিন্তু এন্ড নোটের সিম্বলটা আলাদা করে বুঝতে পারবো, ফুট নোটের সিম্বল দুটোই আলাদা করে বোঝা যাবে। যেরকম ফুট নোটের সিম্বল হচ্ছে এই যেখানে 1 2 3 4 এইভাবে থাকবে, আর এন্ড নোটের হচ্ছে আই, যেখানে একটা ছোট্ট বাটন হচ্ছে আই। ঠিক আছে, সো এখানে আমি যদি কিছু লিখতে চাই, সাপোজ ভিডিও এগেনস্টে, সো ভিডিও এগেনস্টে এখানে লিখছি, সাপোজ আমি লিখলাম ভিডিওর ফুল ফর্ম ভিশন ইন্টারেক্টিভ ডাইমেনশন ইলেকট্রনিক্স অপারেট। ওকে, সো এই যে ভিডিওর ফুল ফর্মটা লিখলাম, আমি যদি সেম এজ ফুটনোটের মতোই, যে এন্ড নোটে কি হলো যে এখানে আই সিম্বল চলে এলো, এবং আমি যদি ভিডিওর মিনিংসটা জানতে চাই, তো আমি এখানে জাস্ট আই বাটনের পাশে জাস্ট ক্লিক করলে এর ফুল ফর্মটা কিন্তু আমরা পেয়ে যাবো। মানে এন্ড নোট আর ফুট নোট লাইক সেম, বাট দুটোর সিম্বলটা একটু আলাদা আছে,
বাদ বাকি মোটামুটি একই। শো নোটসে যদি ক্লিক করি, এখানে ভিউ ফুটনোট এরিয়া, ভিউ এন্ড নোট এরিয়া ওয়াইজ আমি কাজ করতে পারি। ফুটনোট এরিয়া যদি ক্লিক করি তাহলে আমার ডিরেক্ট ফুটনোটে চলে আসবে। আবার আমি যদি শো নোটসে গিয়ে আবার যদি আমি মনে করি যে এন্ড নোটে চলে যাবো, তো আমার এন্ড নোটে চলে আসবে। এই যে এন্ড নোটে আমার এখন কার্সারটা রয়েছে। এবার এটাকে যদি আমি আবার ফুটনোট করি তাহলে আমার ফুটনোটে চলে যাবে, ফুটনোটে আমার কার্সারটা চলে যাবে। মানে আমি আমার ফুটনোট বা এন্ড নোটে কি কি লিখেছি সেটা নোটসটা শো করবে। তো আজকে আমরা এই ফুটনোটস আর টেবিল অফ কন্টেন্টস এই দুটো রিবন্স গ্রুপ করলাম। পরবর্তী সেশনে আমরা বাকি যে রিবন্স গ্রুপ গুলো রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।